এই সমস্ত ভাইয়েরা বোনেরা এদের বিভিন্ন কথা শুনে তাদের প্রতি ঝুঁকছে, আমরা তাদের প্রতি বিনীতভাবে বলবো যে আজকে হিজবুত তাওহীদের বিভিন্ন কথা শুনে আপনারা যারা সেদিকে ঝুঁকছেন, এই বইটা সংগ্রহ করে আপনারা পড়ুন। ন্যূনতম যাদের জ্ঞান আছে তারাও বুঝে যে অন্ততপক্ষে মুজিজা এই শব্দটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুনিয়ার আর কোনো বনি আদমের জন্য প্রয়োগ হওয়ার সম্ভাবনা নাই। অথচ এই ব্যক্তির জন্য এই শব্দকে ব্যয় করা হচ্ছে। অতএব আপনার ঈমান যদি প্রকৃত অর্থে ঈমানের নূর হৃদয়ে থাকে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ সেটা আপনাকে নাড়া দিবে এবং এই দল থেকে বের হয়ে আসতে আপনাকে উদ্বুদ্ধ করবে। দ্বিতীয় যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে হিজবুত তাওহীদ সম্পর্কে আমরা একটা মূল ধারণা বা মূলনীতি নিতে পারি। সেটা হচ্ছে এই দলটা মূলত সমস্ত জিনিসের মধ্যে বিকৃতি সাধন করেছে। যেমন কালিমা তাইয়্যিবা যেটা আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে তাদের বিকৃতির সূচনাটা কালিমা থেকে হয়েছে। দেখেন, তারা তাদের আকীদা নামক বইয়ের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে, এছাড়াও ইসলাম শুধু নামে থাকবে, মহাসত্যের আহ্বান সহ বিভিন্ন বইয়ে আমরা সবাই জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বা মাবুদ নাই। কিন্তু হিজবুত তাওহীদের যতগুলো গ্রন্থ আপনি পড়বেন, সমস্ত গ্রন্থের মধ্যেই আপনি পাবেন তারা সেখানে অনুবাদ করছে আল্লাহ ছাড়া কোনো আদেশদাতা নেই। এই যে আল্লাহ ছাড়া কোনো আদেশদাতা নেই, লা ইলাহা, এই ইলার এই অর্থটা এবং এইভাবেই অর্থ, এবং তারা মাবুদ শব্দ যেটা আমরা ব্যবহার করি এই শব্দ ব্যবহারে তারা প্রচণ্ড রকমের বিরোধী। হিজবুত তাওহীদের এই নামে সূচনাটা 1995 সাল থেকে বাইজিদ খান পন্নী সাহেবের হাত ধরে। তবে এই আন্দোলনের সূচনা 1995 বললে ভুল হবে, এবং বাইজিদ খান পন্নীকেই এই আন্দোলনের বা এই চিন্তার ধারক বাহক মনে করলে আমরা ভুল করব। বরং এই চিন্তাটা আরও অনেক আগ থেকে শুরু হয়েছে। বাইজিদ খান পন্নী যাদের মাধ্যমে, যাদেরকে অনুসরণ করে মূলত হিজবুত তাওহীদ শুরু করেছেন, তার মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছেন যিনি পাকিস্তানের এনায়েতুল্লাহ মাশরিকি। তার একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে তাহরিকে খাকসার, এই তাহরিকে খাকসার আন্দোলনের যেই কার্যক্রম, যেই তৎপরতা, ওই কার্যক্রমগুলোকেই এই বাইজিদ খান পন্নী তিনি পরবর্তী সময়ে তার মতো করে শুরু করেন 1995-তে। এই জন্য আমরা শুরুতেই একজন ব্যক্তির চিন্তা ভাবনা ইত্যাদি বুঝার সহজার্থে তার পিছনে কারা আছে, কার কাছ থেকে সে চিন্তাগুলো নিয়েছে, এই বিষয়গুলো পরিষ্কার হয়ে নেব। আমার কাছে একটা বই আপনারা দেখছেন, যুগ সন্ধিক্ষণে আমরা। এই বইয়ের পিছনে বাইজিদ খান পন্নীর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে। সেখানে লিখছে 1942 সনে আন্দোলনের এই চরম মুহূর্তে তরুণ ইমামুজ্জামান আল্লামা এনায়েতুল্লাহ খান আল মাশরিকি প্রতিষ্ঠিত তেহরিকে খাকসার নামক আন্দোলনে যোগ দিয়ে ব্রিটিশ বিরোধী সংগ্রামে জড়িয়ে পড়েন। সেই সুবাদে তিনি এই সংগ্রামের কিংবদন্তি তুল্য নেতৃবৃন্দের সাহচর্য লাভ করেন, যাদের মধ্যে মহাত্মা গান্ধী, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, অরবিন্দ ঘোষ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং সৈয়দ আবুল আলা মওদুদি অন্যতম। অর্থাৎ তিনি তার চিন্তার জায়গাগুলো এবং সাহচর্যের জায়গাগুলো এই ব্যক্তিত্বের কাছ থেকে নিয়েছেন, তাদের লিখিত বই থেকে এটা পরিষ্কার হয়। হিজবুত তাওহীদ সম্পর্কে অনেক গ্রন্থ আমাদের সংগ্রহে আছে। বাকি সমস্ত গ্রন্থগুলোর যেই সমস্ত ভ্রান্তিগুলো, বিচ্যুতিগুলো, কুফরিগুলো, সেটা বুঝার সহজার্থে আমরা তাদের লিখিত একটা বই, আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই বই থেকে যদি আলোচনা শুরু করি তাহলে হিজবুত তাওহীদের যাবতীয় কার্যক্রম, তৎপরতা, তাদের চিন্তার জায়গা এবং ভ্রান্তির জায়গাগুলো আমাদের সামনে পরিষ্কার হবে। আমি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো এই যে মূলত
হিজবুত তাওহীদের এই ব্যক্তিরা, তাদের যিনি ইমামুজ্জামান, তাদেরকে মূলত নবীদের সমপর্যায়ে সাব্যস্ত করার জন্য এবং তাকে নবীদের সমপর্যায়ে মনে করে ওই মানের তিনি মান্যবর, এই অবস্থানে তারা নিয়ে গিয়েছেন এবং তারা ওই টার্গেটেই তারা কাজ করছেন। এই জন্য যেমন আমরা জানি আল্লাহর পক্ষ থেকে আম্বিয়া কেরামদেরকে দলিল হিসাবে প্রামাণিক জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মুআজিজাত প্রকাশ করিয়েছেন। হিজবুত তাওহীদও তাদের ইমামের জন্য মুআজিজার দাবি করেছে। তবে তাদের মুআজিজাগুলো কতটা হাস্যকর এবং কতটা বাজে, এই বিষয়টা আপনাদের সামনে একটু পরে পরিষ্কার করছি। এখানে 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহর মুআজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এখানে 9 নম্বর পৃষ্ঠায় তারা লিখছেন, আল্লাহ রসুলের বিদায় নেওয়ার 1400 বছর পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে তার প্রকৃত ইসলাম বিকৃত হতে হতে এখন আর বিকৃত কঙ্কালটি ছাড়া কিছুই অবশিষ্ট নেই। এমন সময় আল্লাহর রহমে এই জমানার ইমাম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী আবার সেই হারিয়ে যাওয়া প্রকৃত ইসলাম বুঝতে পেরেছেন। আমাদের ইমাম বলছেন, বর্তমানে সারা দুনিয়ায় ইসলাম হিসেবে যে ধর্মটি চালু আছে সেটি আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম নয়, বরং প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত। প্রকৃত ইসলামটা কি তাও তিনি মানবজাতির সামনে পেশ করেছেন। এখন প্রশ্ন হলো, তার এই কথা সত্য না অসত্য তা আমরা কি করে বুঝব? বর্তমানে চালু থাকা হাজার হাজার ইসলামী মতবাদের ভিড়ে তারটাই যে সত্য সেই ব্যাপারে কি করে নিঃসন্দেহ হব? একমাত্র পথ, আল্লাহ যদি পূর্বের মতো কোনো মুআজিজা ঘটিয়ে জানিয়ে দেন সেক্ষেত্রেই আমরা বুঝতে পারবো। কিন্তু আমাদের ইমাম নবী রাসূল নন যে আল্লাহ তার মাধ্যমে মুআজিজা ঘটাবেন, তাই এখন কোনো বিষয়কে সত্যায়ন করার প্রয়োজন হলে তার নিজেকেই মুআজিজা প্রদর্শন করা ছাড়া আর কোনো পথ নেই। এতটুকু কথা থেকে পরিষ্কার হয়, পরবর্তী যে ঘটনাটা বর্ণনা করেছে আমি বর্ণনা করব আপনাদের সামনে। তারা দাবি করছে পূর্ববর্তী নবীদের যেমন মুআজিজা প্রকাশ পেয়েছে, বাইজিদ খান পন্নীরও মুআজিজা প্রকাশ পেয়েছে। শুধু এতটুকু না, তারা এই বইয়েরই 33 নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করছে যে আল্লাহর সংখ্যার মুআজিজা দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছেন, একইভাবে ইমামের সেদিনের ভাষণটিকেও তিনি সংখ্যার মুআজিজা দিয়ে সত্যায়ন করেছেন। এই দৃষ্টিকোণ থেকে আল কোরআন ও ইমামের ভাষণটি একই পর্যায়ভুক্ত হয়ে যায়। তো আস্তে নাউজুবিল্লাহ বললেন। ইমামের বক্তব্য এবং কোরআনকে একই পর্যায়ভুক্ত দাবি করা হয়েছে সুস্পষ্টভাবে। তাহলে একটু গভীরভাবে লক্ষ্য করি যে নবীদের যেই কথা আল্লাহর পক্ষ থেকে ওহী আসা সরাসরি দাবি না করলেও এই লেখা দ্বারা এতটুকু দ্বারা স্পষ্টই বোঝা যাচ্ছে যে তারা তাদের ইমামের ওই বক্তব্যটা, ওই দিনের বক্তব্যকে কোরআনের সমপর্যায়ে সাব্যস্ত করতে চাচ্ছেন। 24 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখছেন যে ওই দিনে যে ঘটনা, আল্লাহ যদি তাকে মনোনীত করেই থাকেন তবে এখানেও কোনো চাক্ষুষ অকাট্য প্রমাণ বা মুআজিজা থাকা অপরিহার্য, নয়তো অনেকেই তাকে চিনতে ব্যর্থ হবে। আর যেহেতু ইমামুজ্জামান কোনো নবী রাসূল নন যে তার মাধ্যমে আল্লাহ মুআজিজা ঘটাবেন, তাই তাকে সত্যায়ন করতে হলে আল্লাহ নিজেকেই কোনো না কোনো মুআজিজা ঘটিয়ে সত্যায়ন করতে হবে। সেই সত্যায়ন মহান আল্লাহ করেছেন। মহান আল্লাহ নিজে 24শে মুহররম 1429 হিজরি মোতাবেক 2রা ফেব্রুয়ারি 2008 তারিখে ইমামুজ্জামানের একটি সংক্ষিপ্ত ভাষণের সময় একই সাথে ন্যূনতম 8টি মুআজিজা সংঘটিত করেছেন। এখন এই যে 8টি মুআজিজা কি, আমার সময় শেষ হয়ে যাবে, আমি বলি। যেমন আমি এখন কথা বলছি, আমাদের হলের মধ্যে একটা পিন পতন নীরবতা না? তারা তাদের ইমামের যে সমস্ত জিনিসগুলোকে মুআজিজা দাবি করেছে এর মধ্যে এটা একটা, যে তিনি যখন কথা বলছিলেন তখন হলের সবাই চুপ ছিল, এটা একটা মুআজিজা। ওখানে 43 কোনো অনুযায়ী 50 জন শিশু বাচ্চা ছিল, তো উনার বক্তব্যের সময়ে শিশু বাচ্চাগুলো কথা বলেনি, এটা একটা মুআজিজা। আমি এখন কথা বলছি, আমাদের মাইকে কোনো ডিস্টার্ব নেই, তো এই যে মাইকে ডিস্টার্ব হচ্ছে না, তো তিনিও যখন কথা বলছিলেন ওই সময়ও মাইকে ডিস্টার্ব হয়নি।
এটাও একটা মজেজা। এইভাবে করে 8টি মজেজা উল্লেখ করেছে এই গ্রন্থের মধ্যে। ভয়াবহ দিক হলো আমরা এখানে অনেকগুলো পয়েন্ট বলি, উল্লেখ করি, কিন্তু এই জায়গাটা মূল যে হিজবুত তাওহীদ দাবিদার লোকজন, তাদের যিনি মূল ব্যক্তি, তার ব্যাপারে আসলে কি চেতনা লালন করে, তারা তার ব্যাপারে চেতনা লালন করে। ঠিক আমরা আম্বিয়ে কেরামদেরকে যেমন মনে করি, তারাও তাকে ঠিক ওই পর্যায়েই মনে করে, এবং ওই পর্যায়ের সাব্যস্ত করার জন্য শরিয়ার যে সমস্ত পরিভাষা আছে, মুজিজা এবং আল্লাহর কালাম ইত্যাদিকেও তার জন্য সাব্যস্ত করতেও বিন্দু পরিমাণ তারা পিছপা হয় না। যার জন্য হিজবুত তাওহীদের এই জায়গাটা আপনারা যারা সংগ্রহ করতে পারেন, আল্লাহর মুজিজা, এই বিষয়টা পড়া চাই। আমরা যে সমস্ত ভাইয়েরা বোনেরা এদের বিভিন্ন কথা শুনে তাদের প্রতি ঝুঁকছে, আমরা তাদের প্রতি বিনীতভাবে বলবো যে আজকে হিজবুত তাওহীদের বিভিন্ন কথা শুনে আপনারা যারা সেদিকে ঝুঁকছেন, এই বইটা সংগ্রহ করে আপনারা পড়ুন। ন্যূনতম যাদের জ্ঞান আছে তারাও বুঝে যে অন্ততপক্ষে মুজিজা এই শব্দটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুনিয়ার আর কোনো বনি আদমের জন্য প্রয়োগ হওয়ার সম্ভাবনা নাই। অথচ এই ব্যক্তির জন্য এই শব্দকে ব্যয় করা হচ্ছে। অতএব আপনার ঈমান যদি প্রকৃত অর্থে ঈমানের নূর হৃদয়ে থাকে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ সেটা আপনাকে নাড়া দিবে এবং এই দল থেকে বের হয়ে আসতে আপনাকে উদ্বুদ্ধ করবে। দ্বিতীয় যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে হিজবুত তাওহীদ সম্পর্কে আমরা একটা মূল ধারণা বা মূলনীতি নিতে পারি। সেটা হচ্ছে এই দলটা মূলত সমস্ত জিনিসের মধ্যে বিকৃতি সাধন করেছে। যেমন কালিমা তাইয়্যিবা, যেটা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে তাদের বিকৃতির সূচনাটা কালিমা থেকে হয়েছে। দেখেন, তারা তাদের আকীদা নামক বইয়ের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে, এছাড়াও ইসলাম শুধু নামে থাকবে, মহাসত্যের আহ্বান সহ বিভিন্ন বইয়ে আমরা সবাই জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বা মাবুদ নাই। কিন্তু হিজবুত তাওহীদের যতগুলো গ্রন্থ আপনি পড়বেন, সমস্ত গ্রন্থের মধ্যেই আপনি পাবেন তারা সেখানে অনুবাদ করছে আল্লাহ ছাড়া কোনো আদেশদাতা নেই। এই যে আল্লাহ ছাড়া কোনো আদেশদাতা নেই, লা ইলাহা, এই ইলার এই অর্থটা এবং এইভাবেই অর্থ, এবং তারা মাবুদ শব্দ যেটা আমরা ব্যবহার করি, এই শব্দ ব্যবহারে তারা প্রচণ্ড রকমের বিরোধী।